তোর 12টার ট্রেনে যাওয়ার কথা ছিল, এখন 10:30 বাজে, তুই তাই আগে আগে চলে যাচ্ছিস। আগে ট্রেন করে নিয়েছি। এত তাড়া কিসের তোর দিদির বাড়ি যাওয়ার? কে জানে? কে জানে মানে কিসের তাড়া তোর? রেডি হয়ে গেছি, চলো সেটাই বলছি। রেডি হয়ে গেছে এই যে। এই ফুলে যাবো আমি। কি নিলি ব্যাগে, কি নিলি? আকার সামান। আর অঙ্কটা কিন্তু কমপ্লিট করে রাখবি। বড় ম্যাথ। ওই জন্যই তো বললাম কমপ্লিট করে রাখবি, বড় ম্যাথ। বিকেলে আঁকার ক্লাস করে নিবি, তারপরে আসবো, এসে পড়তে বসবি। দেখো 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 মুখটা দেখো, একবার মুখটা দেখো, বড় ম্যাথ। আজকে স্যারকে কি বলেছে, স্যার একটু কম হোমওয়ার্ক দাও। স্যার বলেছে 2 দিন ছুটি, এত কম হোমওয়ার্ক নিয়ে কি করবে? অন্য সাবজেক্টে তো পড়তে হবে, কিন্তু পড়ছো কোথায়? তুমি তো পড়া হয়ে গেল, দিদির বাড়ি পালাচ্ছ। এই দেখো আজকে স্নান করেনি বাচ্চাটা। বলতে হয়, গায়ে বডি লোশন লাগিয়ে একবারে জামা কাপড় ফ্রেশ পরে ঝা চকচকে হয়েছে, কিন্তু এই বাচ্চাটা চান করেনি। দিদির বাড়িতে গিয়ে করাবে, যা যা। 11:15 বাজে, বলেছিল মাকে তোমার কাছে যাবো কটায়, 12:30টার দিকে। 11:15টায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কি করবে এতক্ষণ বসে বসে? ওখানে গিয়েও তো তোকে বসেই থাকতে হবে। তাও কি ভালোবাসা। হ্যাঁ ওই ওই ওইটাই, মামানের সাথে লড়াই করতে যাচ্ছে আবার। টাটা টাটা। বাবা দাঁড়িয়ে আছে, ফুসফুস করছিস, ওই দেখ। এতক্ষণ তুই বাবাকে তাড়া দিচ্ছিলি, বাবা দাঁড়িয়ে আছে এবার। নাও। ফোন নেব? ফোনে কোনো সিম নেই, কিছু না, যা। ম্যাথটা করে রেখো। হ্যাঁ, আর ইয়ে নিয়েছো, আঁকার সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছো তো? মামানের স্কেল ফেরত দিয়েছিলি? এই আস্তে আস্তে আস্তে, ছোটার কি আছে, এক্ষুনি লাগতো। হাফ হাতা জামা নিয়েছিস? এটা নিয়ে যা, না কানে ব্যথা করবে, ওই জন্য গলা ব্যথা করছিল সকালে, এই কান দিয়েই হাওয়াটা ঢুকছে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল এখন বাজে 10:30, 11:15 আই থিঙ্ক। আর আজকের ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা, গরম গরম, মোটামুটি ভালোই ওয়েদার। কিন্তু এই ওয়েদারেই হয় বেশি ঠান্ডা লাগার ঝামেলা, এটাই যে ব্যাপার। গরম লাগে তখন মনে হয় যে কি করে ফুল হাতা জামাগুলো পরে থাকবো, আবার খুললেও লাগছে ঠান্ডা। আজকে শনিবার, আর শনিবারের সকালে স্যার পড়িয়ে গেলেন। এইখানে পড়ার নমুনা হচ্ছে এই হলো পড়ার নমুনা। মানে বই খাতা উঠে গেছে, বিছানা গোছাবে না। এখানে বোর্ডটা টেবিলটা রাখবে, ওই যে ওই টেবিলটা নিয়ে শ্রী পড়ে, পোর্টেবল টেবিল। তারপরে স্যার বসে, ও বসে। বিছানাটাকে যে একটুখানি টান টান করে রাখতে হয় সেটা জানে না, ওর জন্য মা আছে। সব মাদেরই দায়িত্ব এগুলো, কর্তব্য দায়িত্ব, কেউ করে না, মাদেরই করতে হয়। তো স্যারের পড়া কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র একটুখানি গরম দুধ খেলো, কারণ ওর গলা একটু ব্যথা ব্যথা করছে। ওই যে বললাম এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা সবার লাগছে, তো ও গরম দুধ খেলো। খাওয়ার পরেই চললো। আমি কালকে দিদির সাথে এই কথা হলো কি, আমি 12:30টার ট্রেন ধরবো। মা বলছে কটার ট্রেনে আসবি পান্ডা? বললো ওই তো 12টা 12:30টার ট্রেন ধরবো, কিন্তু ওর এখন আর তর সইছে না, ওকে এখন যেতে হবে। মোটামুটি ওকে বলে ম্যাথের স্যার, আজকে ম্যাথের স্যার, ওর একটাই স্যার যেহেতু, তো ম্যাথের হোমওয়ার্কগুলো নিয়ে গেল। আর বিকেলে আমার ভাইয়ের কাছে আঁকার ক্লাস আছে, মানে বিকেলে ও যেতই আঁকতে, তো সব শুদ্ধ নিয়ে এখনই গেল। দিদির বাড়িতে গিয়ে ও স্নান, খাওয়া, ওর সব কাজকর্ম সব কিছু করবে। আজকে আমি এবেলার জন্য ফ্রি, একদমই ফ্রি। আর আমার আজকে বাজার এসেছে, চিকেন এসেছে, এখনো তুলিনি আমি, চিকেন আর ইলিশ মাছ। বাজার অলরেডি আমি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে, বাজার সবজি মেজে ঘষে সব আর কি যেমন যেমন ভাবে সেটেল করার, ফ্রিজে সেটেল করে দিয়েছি। এখন আমার কোনো কাজ নেই। আমি ভাবছি আমি চিকেনটাও রান্না করব না, কার জন্য করব? শান্তনু আর আমি, তো দরকার নেই, আমরা সেদ্ধ সেদ্ধ ভাত খাবো আজকে। আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে না, এই জানলাটা সবসময় বন্ধ করে রাখতে হচ্ছে, কি আর করা যাবে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এইখানে এই স্পাইডার প্ল্যান্টটাতে একটা ফুল এসেছে। এই গাছটা আমার মোটামুটি 3 বছরের পুরনো। এতদিনে এখানে ফুল এসেছে, এই দেখো,
ইয়েপি, কি সুন্দর লাগছে না? আমি এত খুশি হয়েছি দেখে। ওই দেখো ভেতরে আর একটা হয়েছে, এই যে এই ভেতরটায়। আমি তো দেখেছি, ভিডিওতে দেখেছি, অনলাইনে দেখেছি, কিন্তু নিজের কাছেই প্রথম দেখলাম। আর এই গাছটা, এটা হচ্ছে বাম্বু। অনেকটাই নষ্ট হয়ে গেছিল বাম্বুটা, এখন দেখো আবার আস্তে আস্তে একটু একটু পাতা বেরোচ্ছে, এইখান থেকে একটু বেরোচ্ছে, তারপর আরও একটা জায়গায় এই যে এইখান থেকে বেরোচ্ছে, এই দেখো এইখান থেকে বেরোচ্ছে, কত সুন্দর। আর একটা গাছ আছে এইখানটায় রাখা, মানে যারা মনে করছো যে বাড়িতে বেশি আলো ঢোকে না, কিন্তু আমি কিছু গাছ লাগাবো আর একদম জিরো মেনটেনেন্স বলতে পারো, লো মেনটেনেন্স তো মানে বটেই, জিরো মেনটেনেন্স, এই গাছটা রাখতে পারো। এটা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটি হয়, 3-4 রকমের। এইটা হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটি, কিন্তু গাছটা এই দেখো, এইটা একটা নতুন পাতা তো অবশ্যই, তার সাথে এই দেখো এইখান থেকেও নতুন পাতা হচ্ছে। একদম কিচ্ছু লাগে না, 2-3 দিন পর পর জাস্ট 10 ml করে জল দিলেই হলো। আর এমন একটা পজিশনে রাখা, এখানে ওই জালনা দিয়ে যেটুকু আলো আসে, মানে দেখো এই পাশের দরজার এই পাশের জালনা দিয়ে যেটুকু আলো আসে, সেইটুকুতেই এ কত সুন্দর সার্ভাইভ করছে। আছে এটা দেখাই, এই দেখো এইখানে যে মাটিটা দিয়েছিলাম না, মাটিটা আসলে খারাপ হয়ে গেছে, তো মাটিটা আমি ফেলে দিয়েছি, রেখেছি এটাকে জলে, যাতে শিকড়গুলো আর একটু বাড়ে, তারপর আবার মাটি দেব। এই দেখো এই জলে রাখার পরেও এইখান দিয়ে নতুন গাছ বেরিয়েছে। এইটা হচ্ছে আর একটা ভ্যারাইটি, এর দুপাশটা হলুদ হলুদ হয় আর মাঝখানটা সবুজ হয়। এটা স্নেক প্ল্যান্টের আর একটা ভ্যারাইটি। জলে রেখেছি, জলটা মোটামুটি 1-2 দিন অন্তর অন্তর পাল্টাই আমি। চিকেনটা এখন রান্না করব না, পরে করব, শ্রী নেই। আর এগুলো জল ঝরে গেলে তুলে রাখবো। আর চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে, অল্পই চিকেন আছে রুটি খাওয়ার জন্য রাতে। আর এখন ভাবছিলাম ভাত রান্না করব, আমার মা খিচুড়ি পাঠিয়েছে, এই দেখো এই কি গরম, এই এই খিচুড়ি পাঠিয়েছে, তো পাঁপড় ভাজা আচার দিয়ে আমরা খেয়ে নেব। আজকে আমার রান্নার ছুটি, পাঁপড় ভাজা আর আচার দিয়ে খেয়ে নেবে। কি ভালো তুমি আর তোমার মেয়ে। আমাদের এই বাথরুমের কলটা দেখো খুলে গেছে, কল তো না, ওই পাইপটা এখান থেকে খুলে গেছে। লোক আসবে, কটায় আসবে লোক? 11:30 তো বাজেই, কখন আসবে? এটা বন্ধ করে দি। মেরি মেহবুব কেয়ামত হোগি, ওই দেখো পুরনো পুরনো গান হচ্ছে ওখানে, আর এখানে আমরা করছি কাজ। আমাদের প্লাম্বার এখনো আসেনি, 1টা বাজে। তো আমি ভাবলাম যে শুধু শুধু বসে আছি, স্নানের এতেও যেতে পারছি না, রান্নাটা সেরেই নি। এদিকে হচ্ছে চিকেন, এই যে রাতের কাজটাও এগিয়ে রাখলাম, তাছাড়াও দাঁড়িয়েই আছি। তো ভাবলাম এই যে এইদিকে সেট আপটা, আমি গতকাল ভিডিও শ্যুট করিনি, ওই জন্য বুঝতে পারবে না। আমার যখন অ্যাকচুয়ালি ভিডিও করব বলে কাজ শুরু করলে না, আমার জীবনে কোনোদিন কাজ শেষ হবে না বাড়ি ঘরে। কাল রাতে যখন পুরো কিচেন আমি ক্লিন করছিলাম, তখন কি মনে হলো, এইখানে আমার জলের বোতল থাকে, রেগুলার খাওয়ার জলের বোতল, এই জায়গাটা পরিষ্কার করলাম, জলের বোতলগুলোকে নিয়ে আমি এদিকে রাখলাম এইখানটায়। এই যে কমলা কালার, এই কমলা কালারের সাথে একটু ম্যাচ হলো, দেখতেও ভালো লাগছে। আর এই তাকটা আমি এখন পরিষ্কার করছিলাম। এখানটায় আমাদের চা, কফি, 2-3 রকমের চা, কফি, তারপর নাটস এগুলো থাকে। এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। অনেকে জিজ্ঞেস করো এই র্যাকটা কিসের, তো এই র্যাকটা না, এটা হচ্ছে মেটালের র্যাক। আর এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। মিশোতে গিয়ে তোমরা 2 টায়ার মেটাল র্যাক বললেই এইটা পাবে, ছোট্ট সাইজ, দেখতে ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে এগুলো হচ্ছে আমার কি বলবো হেলদি কর্নার, মধু, তারপর চা, এই যে নাটস আছে এর মধ্যে, চিয়া সিড, নাটস এগুলো আছে, চা, কফি, এইগুলো সব স্টোর করা থাকে। ও এতক্ষণে প্লাম্বার এসেছে, দাঁড়াও। তো আমি করছি ব্লগিং, তাই জন্য আমি অফ করে দিলাম দরজাটা। আর যেটা বলছিলাম যে কাজগুলো না ওই দাঁড়িয়ে থাকতে থাকতেই করে নিতে হয়, না হলে এই দরজাটা খুব আওয়াজ করে, না হলে কি হয় ওই
যদি মনে করি যে ক্লিনিং প্রসেস দেখাবো ভিডিওতে, তাহলে না ক্লিনিং হয় আর না ওই ভিডিও করা হয়। যেটা বলছিলাম, অনেকেই ভাবে যে তানিয়াদি বোধহয় কথা বলে বেশি ব্লগে, কাজ করে দেখায় না, অন্য ব্লগারদের মতো কাজ করছি দেখাচ্ছি, সেটা আমার না সব সময় হয়ে ওঠে না। ভিডিও সেট, ক্যামেরা সেট করতে গিয়ে না অনেকটা সময় লাগে, কাজের ডিলে হয়ে যায়। আর আমাকে তো সময়ে বেরোতে হবে, অফিস যেতে হবে, সময়ে খাবার রেডি করে স্ত্রীকে পাঠাতে হবে। শান্তনু শ্রী অফিসে স্কুলে বেরিয়ে গেলে আমি যে তারপর রিল্যাক্স করে বসে পড়তে পারবো, ভিডিও করব, এডিট করব, সেটা তো হয় না, না আমাকেও সাথে সাথে বেরোতে হয়। এই হলো ব্যাপার। চলো আমি ঝট করে জায়গাটাকে একটু সেট করে নিই। আর দেখবে কিছুদিন অন্তর অন্তর না জায়গাটা একটু চেঞ্জ করলে খুব ভালো লাগে, মনে হয় একদম নতুন, চেনা রান্নাঘর, চেনা ঘর বাড়ি একদম অন্যরকম হয়ে যায়। কতক্ষণ জল ইউজ করা যাবে না? ও এইটা নতুন আনলো, এই স্টিলেরটা? কেন আগেরটা কি খারাপ ছিল? এটা হলো পুরোটা একটা সেট, এই যে উপরে দেখো, উপরটা দেখলে বুঝতে পারবে। ও হ্যাঁ, এই ওপরের এটা না আগেরটা কিরকম পাশ থেকে খাওয়া খাওয়া হঠাৎ করে হয়ে গেছিল, কি করে হলো? ওটা বলছে যে যারা লাগিয়েছিল ওটা পুরোনো মাল লাগিয়েছিল। ও যাক, কাজ তো হয়েছে। দেখো অ্যাসিস্ট্যান্ট আর স্যার, একটাই মাত্র নারুটো জামা, সেটা নিয়ে শো অফ করেই হয় না। আজকে স্ত্রীর সমস্ত জামা কাপড় ফেলে দেওয়া হচ্ছে, তো সব জামা ফেলে দিচ্ছে বাবা শ্রী। আসলে সব শীতের জামাগুলো তুলে রাখা হচ্ছে, আলমারিতে আর জায়গা হচ্ছে না। শুধু সোয়েট শার্টগুলো রাখবে না, ওগুলো তুলে দেবে? কোনটাকে? অরেঞ্জটা এই কদিন পরে নিক, রেগুলার হয় তো। পান্ডা রোগা হয়ে গেছে তো, তাহলে বাদ দিয়ে দাও। এই দেখো, অনেক খাটাখাটনি করার পরে স্নান করে খাওয়া দাওয়া করে শ্রী এখন টাকা গুনতে বসেছে। 1100, এগুলো সব শ্রীর জমানো। কত টাকা হলো? 1117। এটা কি হলো 1117? কি কিনবি এটা দিয়ে? অ্যানিমে জামা, কিন্তু গরম পড়ে গেছে তো, ফুয়াটা নিয়ে কি করবো? না, হাফ হাতা টি শার্ট নিবি তাহলে। অ্যানিমে টি শার্ট কিনবে শ্রী এটা দিয়ে। আচ্ছা বলছি, কি বলছিস? আচ্ছা থাক। আর এই ওই অ্যাকশন ফিগারটা কিনবো, কাকাশির দেখালাম না একটা মাস্ক পরা, ওইটা হলাম কিনবো, নড়াচড়া করে একদম ফেস চেঞ্জ করা যায়, তোর যা ইচ্ছে। কিন্তু 2000। আর আমাদের অনেক ঘর পরিষ্কার করা হলো, অনেক কাজ হয়েছে আজকে শ্রীর। আর শ্রীর দুটো সেট আপ তৈরি করা হলো বই খাতার, একটা পাশের ঘরে, শ্রীর ঘরে আর কি, আর দেখাচ্ছি ঘরটা গিয়ে, ঘরেও পরিষ্কার করা হয়েছে। আর এইখানটায় আর একটা সেট আপ করা হলো, যেটা আমি ওকে পড়াবো রেগুলার, সেই বই খাতাগুলো সব এখানে রাখা হলো, প্লাস রুটিন ওখানে নিয়ে করা হলো। আমি অফিস থেকে যখন আসি, তারপরে শান্তনু আমি সব কথাবার্তা বলি, আমরা এই ঘরেই ওকে পড়াই, তো এই ঘরেও একটা সেট আপ তৈরি করা হলো। এখানে একটা টেবিল ল্যাম্প রাখা আছে, একটা গাছ, ফোন, তার সাথে ফোন বলতে যাচ্ছিলাম, সব পেন টেন এখানে এক সেট, আর পুরো বইয়ের একটা সেট, ল্যাপটপ, গ্লোব। স্ত্রীর ঘরটাও পরিষ্কার করেছি, দেখিয়ে আসি চলো। কি মনে হলো, এইখানটায় কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না, এখানে একটা গাছ ছিল, সেই গাছটা আমরা সরিয়ে দিয়েছি, মানে পুরো সেট আপটাই এখান থেকে সরিয়ে দিয়েছি। একটু একটু মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে দেখতে, সেই সেট আপটা রাখা হয়েছে এইখানে। এই যে
এখানে। আর এর উপরে একটা গাছ রাখা হবে, গাছটা আপাতত এই দেখো ওইখানে রোদ আসছিল তো রোদে দিয়ে রেখেছি, ওই জন্য ওইখানে আছে গাছটা। আর এই হলো শ্রীর ঘর। এই আলমারিটা একটু ওই দিকে সরিয়ে দেওয়া হলো যাতে এইখানে একটু বেশি স্পেস পাওয়া যায়। আর বাকি সেটআপ একই আছে, এখানে একটা কার্পেট দিয়ে দেওয়া হয়েছে। আর শ্রীর বিছানাতে যত লেপ টেপ ছিল আর কি, শ্রীর এখানে বসে পড়াশোনার জন্য ঢাকা দেওয়ার জন্য সব সরিয়ে দেওয়া হলো, কারণ প্রায় গরম পড়ে গেছে বলতে পারো। এই যে এই র্যাকটা হচ্ছে ওর গল্পের বইয়ের, এটা হচ্ছে ওর আঁকার সব জিনিসপত্র, এইটা হচ্ছে বই ও হ্যাঁ। আর এই যে এই গাছটা আমি এখানে না রেখে দিলাম এইখানটায়। এই দেখো এই দিক থেকে এইরকম, এইখানে একটু স্পেস থাকে, ও ক্যারেটে প্র্যাকটিস করতে পারে। আর মাঝে মাঝে অবশ্য আমি বিছানাটা চেঞ্জ করি, ওদিকে যাই এদিকে আসি, চেঞ্জও করি। আজকে আর চেঞ্জ করিনি, পজিশনটা এরকমই রেখেছি। আর আর কিছু চেঞ্জ করিনি এখানে। আর 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 এই দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, লাইটটা ঠিক করা হয়েছে। এখানে দেখাই তাহলে বুঝতে পারবে, দাঁড়াও। এই যে দিনের বেলা বোঝা যাচ্ছে না, কিন্তু তবু ওই লাইটটা এখান দিয়ে গিয়ে অত দূর অবধি গেছে, আর নিচ থেকে এসে এই অবধি। বন্ধ করে দিলাম লাইট, এখন থাক। এই চশমা পরা মানুষগুলোর এক অসুবিধে, বারবার মনে হয় যেন চশমায় দাগ পড়ে গেছে, বারবার খোলো বারবার মোছো। এখন তো আমার বাড়িতে দুজন লোক হয়েছি, আমি এক শ্রী আর এক, বারবার শুধু মনে হয় চশমায় কিছু লেগে আছে, চশমা মুছতে হবে। এখনও মনে হচ্ছে একটা সাদাটে সাদাটে কিছু লেগে আছে, এক হাতে মুছতে পারছি না, পরে মুছবো। যাই হোক, ব্লগটা তো শুরু করেছিলাম গতকাল থেকে। গতকাল মোটামুটি দুপুর অবধি আমি ব্লগ শ্যুট করেছিলাম, তারপরে না আমি ঘুমিয়ে গেছিলাম, এবং ঘুমিয়েছি এমন বাজেভাবে যে আমি উঠেছি প্রায় 8:30টার সময় ঘুম থেকে, সন্ধেবেলায় 8:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে সন্ধে দিয়েছি। আর শ্রী বাড়িতে ঢুকেছে, ও গেছিল আমার মায়ের বাড়িতে, আগের ব্লগেই দেখে, মানে এই ব্লগেই প্রথমেই দেখেছো, ও গেছিল মায়ের বাড়িতে। সেখান থেকে ওকে শান্তনু নিয়ে ফিরেছে প্রায় 9টার সময়। ও জানতো শান্তনু যে আমি ঘুমোচ্ছি, তাই জন্যে না মাকেও বলেছে যে আমি ঘুমোচ্ছি, ও রেস্ট নিচ্ছে, থাক ফোন কেউ করবেন না। তো কেউ ফোন টোন করেনি, কেউ আমার জাগায়নি। আমি মোটামুটি বিকেলবেলায় সমস্ত কাজ টাজ সেরে ওই বাথরুম সব পরিষ্কার করে শুয়েছি, ব্যাস একদম ঘুমিয়ে গেছি। কদিন ধরেই না আমার ঘুমটা কমপ্লিট হচ্ছিল না। সকালবেলায় উঠে পড়ছি তাড়াতাড়ি, তারপর স্ট্রিট ক্লাস থাকছে বা আমি পড়াচ্ছি, তারপর টিফিন রান্না বান্না করেই আবার অফিস ছোটা, মনে হচ্ছিলো যেন ঘুমটা বাকি থেকে যাচ্ছে। তো কালকে সমস্ত বাকি থাকা ঘুম আমি একেবারে কমপ্লিট করেছি, ভ্লগ শ্যুট করতে পারিনি। আজকে যখন আবার মনে হলো যে না ভ্লগটা কন্টিনিউ করি, আজকে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো কাজ হয়েছে। রবিবার কালকে আমি চিকেন রান্না করেছিলাম, তো শ্রী বাড়িতে এসেও চিকেন আই থিঙ্ক খায়নি, তো আর মা পাঠিয়েছিল খিচুড়ি, পরে শিব ঠাকুরের ভোগের খিচুড়ি আবার এসেছে, তো কাল আমাদের খিচুড়ি খেয়েই কেটেছে। আর রাতে ওই চিকেন টিকেন আর সেরমভাবে কিছু খাওয়া হয়নি। আজকে আমরা এনেছিলাম বিরিয়ানি, আলু বিরিয়ানি, তার সাথে মটন বা চিকেন কিছু নিইনি, বাড়িতে যে চিকেন রান্না করা ছিল সেটা দিয়ে আজকে হয়েছে লাঞ্চ আর কি। তো রান্নার কোনো ব্যাপার ছিল না, সেই জন্যে দুটো আলমারি গুছিয়েছি, বাথরুম পরিষ্কার করেছি, শ্রীর ঘরটা গুছিয়েছি, শ্রীর স্টাডির সেট আপটা চেঞ্জ করেছি। দাঁড়াও, খুব আওয়াজ। ভালো লাগছে গাছটাকে, এই বাড়িটা আবার শ্রী বানিয়েছে, এখনো ঘুমোচ্ছে দুজনে বাপ বিটি মিলে। এই দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে দেখো। আর এই হলো এখানকার সেট আপ, এখান থেকে বই নিয়ে আমার পড়াতে সুবিধা হবে। কিন্তু এই মেয়ে তো ঘুমাচ্ছে। এবার উঠুন ম্যাডাম, উঠুন, গুড ইভিনিং। এবার তো গুড নাইট হতে চলেছে। কটা বাজে দেখো, 7:05। কি খাবে বলো? কিছু খাবে না? ওঠো ওঠো ওঠো, মুখ টুক ধো, ওঠো। এই দেখো টমেটো উঠে পড়েছে, টমেটো টমেটো দিদিকে ডাক।
কি করছিস তুই এটা? কেন ইচ্ছা করলো? কি বদমাইশ মেয়ে। এই দেখো এখন বাজে 10:05। আমরা করছিলাম পড়াশোনা, তুই আবার কোথায় ঢুকছিস? আমরা এখানে পড়াশোনা করছি। আমাদের অলরেডি কি কি বই পড়া হয়েছে রে? অনেক কিছু হয়ে গেছে। বেঙ্গলির 2টো বুক হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, আর হিস্ট্রিটা হচ্ছে। হিস্ট্রির রিভিশন শুরু হয়ে গেছে। আর একটা কি করলাম, জিওগ্রাফিটা শুধু বাকি আছে। তার মধ্যে মেয়েটা বললো নাকে একটু ওষুধ দিয়ে দাও, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তারপর বললো একটু জল খাই, নাক পরিষ্কার করতে করতে মানে আবার জল তেষ্টা পাচ্ছে, দিয়ে গিয়ে এই করছে। যা তাড়াতাড়ি নাকের ওষুধ নিয়ে আয়। আর আমি করছি শ্রীর জন্য কোয়েশ্চেন আনসার রেডি। শ্রীর হিস্ট্রি বুকটা কোথায় গেল? এই যে শ্রীর এটা হচ্ছে হিস্ট্রি বুক, এই যে হিস্টোরি হিস্টোরি বুকো নাকের ওষুধ এনেছিস? দে। ম্যাজিক করবো? না, ম্যাজিক করতে হবে না, কোনো ম্যাজিক নেই, দে। ঠিক আছে। সে এবার চিৎ পটাং হয়ে শুয়ে পড়েছে। আর এইটা 2 রকম পাওয়া যায় জানো তো, বড়দেরও পাওয়া যায়, ছোটদেরও পাওয়া যায়। ছোটদেরটা শ্রীর আর কাজ করে না, তো এইটাই কাজ করে। খুব রেয়ারলি দিতে হয়, রেগুলার না। আজকে বলছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। আসলে না, ওয়েদারটাই এমন, মাঝে মাঝে মনে হচ্ছে ভীষণ গরম, ফ্যান চালাতে হচ্ছে, আবার ঠান্ডাও লেগে যাচ্ছে। এই সিচুয়েশনটা মানে সিজন চেঞ্জের সময়টাই এইরকম হয়। নাকের ওষুধ বেরিয়ে যাবে কিন্তু। যাকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ অলরেডি 10টা বাজে। এখনও আমাকে আর শ্রীকে হিস্ট্রি আর জিওগ্রাফিটা কভার করতে হবে, এরপরে আর ব্লগ করা পসিবল। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।